মনে তো হচ্ছে একটা বড় মাছ আছে। টানো টান দেখি, দেখি তো কি মাছ ওটা? এই লাউ ফলুই। লাউ ফলুই। কত বড় মাছ, সাদা বড় মাছ জড়িয়েছে। বাহ 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 বাহ, জেঠুর আজকে কপাল ভালো। হবে না করতে করতে গভীর জঙ্গলেতে মাছ ধরে নিয়ে এসছে দাদারা, সেই মাছ রান্না করে দাদাদেরকেই খেতে দেবো নৌকায়। আজকে আমরা খাওয়া দাওয়া নৌকায় করবো, এক অন্য তৃপ্তি, অন্য অনুভূতি, অন্য অভিজ্ঞতা। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আমরা আবারও দাদা ভাইদের নিয়ে সেই নদীতে মাছ ধরা এবং রান্না খাবার প্রোগ্রাম নিয়ে নদীতে চলে যাচ্ছি, গাড়াল নদীতে। তা এর আগের প্রোগ্রাম আমাদের ছিল গভীর জঙ্গলে বোর্ডে। তা আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে বোর্ডের প্রোগ্রামটা আপনাদের ভালো লাগলো না নৌকার প্রোগ্রামটা ভালো লাগলো, অবশ্যই কমেন্টে জানাবেন। তা আমরা আস্তে আস্তে সেই জয় মা গঙ্গার নাম স্মরণ করে গাড়াল নদীর মুখের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। চলো তাহলে যাওয়া যাক বড়দা নাকি? হ্যাঁ হ্যাঁ, চলো ফিরে এসে আমাদের অভিজ্ঞতার কথাও বলবো। চলো, আবার পরে দেখা হচ্ছে। আজকে আমরা দুখানা নৌকা যাচ্ছি, একটা নৌকায় রান্না খাওয়া হবে আর একটা নৌকায় মাছ ধরা হবে। তা জুয়ারটা অনেকটা হয়ে গেছে, মাছ যে কতটা দেখাতে পারবো বুঝতে পারছি না। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগে। কালকে আমরা তো বোটে করে সারাদিন ঘুরলাম, আজকের পরিবেশটা আর নৌকো করে যাচ্ছি, আজকের পরিবেশটা আরও অনেক অনেক ভালো। আকাশে মেঘের এত সুন্দর খেলা, মৃদুমন্দ হাওয়া, রোদের তাপ তো গায়েই লাগছে না। দাদা বাঁদর অনেকগুলোই আমাদের দিকে আসছে। আমরা আজকে দুটো নৌকা নিয়ে যাচ্ছি। আমাদের এই নৌকাটা মাছ ধরতে চলে যাব, আর সামনে একটা নৌকা আছে, যে নৌকাটায় সই আছে ওই নৌকাটায় রান্না খাওয়া দাওয়া হবে। পোষেন কাকু, মাম আর মা এই নৌকাটায় থাকছে। কাকু, তোমার ডিউটি এই পর্যন্ত, নামো এবার। আমরা দুরকম জাল নিয়ে নিয়েছি, খয়রা জাল এবং খেওলা জাল। দেখা যাক আজকে খেওলা জাল আর খয়রা জালে কতটা মাছ পাচ্ছি। আর ওদিকে ওই নৌকাটায় রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তা পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সকাল হতে না হতেই সুন্দরবনের বহু মানুষ এভাবে মাছ কাঁকড়া সংগ্রহ করতে চলে আসে গভীর জঙ্গলে। দেখো তোলো দেখি, এখন কি কোনো মাছ পাওয়া গেছে? এখনো পাওয়া হয়নি। দুটো ভালো মাছ পেয়েছে। আমরা একদম সুন্দরবনের গা ধরে এগিয়ে যাচ্ছি, যেখানে আমরা খয়রা জালটা টানা দেবো সেই জায়গায়।
তাহলে দেখা যাক, যেতে যেতে কিছু যদি দেখানো সম্ভব হয় আপনাদেরকে দেখাবো। আর গাড়াল নদীর এই অপরূপ দৃশ্য আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এরকম ফাঁকা জায়গায় অনেক সময় বুনো শুয়োর, হরিণ এগুলো দেখা যায়। আমরা গাড়াল নদীর সেই খতরনাক পেরিখালি গলাতে ছাই ধরে আস্তে আস্তে মায়াবী সুন্দরবন দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। আর দাদা ভাইরা আমাদের দিকে বুঝতেই পারছে যে কতটা কষ্ট করে আমাদের মাছ কাঁকড়া সংগ্রহ করতে হয়। হাতের শহরকে আমাদের বেরিয়ে বহু পথ যেতে হয়। তা আমাদের বাড়িটা একেবারে গ্রাম অঞ্চল, একেবারে গ্রাম বাংলার মানুষ আমরা। আমাদের কথাবার্তায় অনেক ভুল ত্রুটি হতে পারে, কারণ নৌকা বাইতে বাইতে আমাদের কথা বলতে হয়, দাঁড় বাইতে বাইতে কথা বলতে হয়, কথাবার্তায় অনেক ভুল ত্রুটি হতে পারে। নিজের ভাই এবং বন্ধু মনে করে ক্ষমা করে দেবেন। আর বাড়িতে বসে একদম নিখুঁত করে সুন্দরবনটাকে দেখতে হলে আমাদের এই অজানা সুন্দরবন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাকে রাখতে হবে। কারণ এই মায়াবী সুন্দরবন একদম কাছ থেকে খোলা জঙ্গল, এই অজানা সুন্দরবন প্রতিটা বন্ধুদের হাতে পৌঁছে দিচ্ছে। যে পশুর গাছের ঠাকুর আমাদের বিখ্যাত কবিকার অসীম সরকার বলেছিল যে সুন্দরবনের বাঘে ধরলে যে কষ্ট হয় তার থেকে অধিক কষ্ট হয় যখন এই ফুলোর উপর দিয়ে ফুলো। তো এই যে ফুলো মানে শিকড়গুলো আছে এর উপর দিয়ে যখন গলাটা যখন টেনে নিয়ে যাবে, মানে বাঘের ধরলে যে কষ্ট হবে তার ডবল কষ্ট হবে তোমাকে যখন চলে যাবে ওই ফুলোর উপর। বিখ্যাত মানে কবি গায়ক এই অসীম সরকার এই কথাটা আমাদের সুন্দরবনে এসে বলে। তাই এটা বাস্তব দাদা। একটা একটা ফুলের হাইট দেখো তো 1 থেকে 1.5 ফুট, অনেকটা হাইট। বহু সময় ডাঁড় বুটে টানতে টানতে আমরা যে জায়গাটায় জালটা ফেলবো সেই জায়গায় আমরা চলে এসেছি। তা আজ কিন্তু আমরা জাল ফেলবো না, আজ মামা ভাগ্নে জালটা ফেলবে এবং জালটা তুলবে। মানে আমাদের প্রোগ্রাম, আমাদের ভিডিও দাদারা ভাগ্নেরা দেখতো যে কত কষ্ট করে জালটা তোলা ফেলা করতে হয়। আজকের আমরা সে কষ্টটা করবো না, মামা ভাগ্নে দিয়ে জালটা তোলাবো এবং ফেলাবো। তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই অজানা সুন্দরবন থেকে আশা করছি খুব ভালো লাগবে। কি সুন্দর একটা অপরূপ দৃশ্য। দুটো বাটাং মানে বাটাং বসেছে যে কাশতে চড়া কাশির মতো একটা উড়ে গেল। জয় মা গঙ্গা বলে আমরা তাহলে জালটা ফেলা যাক নাকি দাদা? জয় মা গঙ্গা। আস্তে আস্তে টানো। দাদা বেশি দূরে তো দিলে হবে, দাদার দিকটা জড়িয়ে গেছে নাকি? হ্যান্ডটা একটু ক্যাপ ফলো করো। ঠিক আছে, হয়ে গেছে, খুলে গেছে। হ্যাঁ স্যার।
দ্রুত দ্রুত ফেল ছেড়ে দে। তাহলে জালটা আমাদের আর ফেলতে আমাদের হলো না। মামা ভাগ্নে জাল ফেলা আর মামা ভাগ্নে জাল তুলে কতটা মাছ বন্ধুদেরকে দেখাতে পারে। ফেললে হবে না, দেখ আস্তে আস্তে যাবে, দাদা ফেললো বেশ। এমনি চলে যাবে। এটা একসাথে এই যে মামা যেরকম ফেলছে, আমি যেমন তাল দিয়ে ফেলছি এরকম সমান সমান, তা না হলে জালটা জড়িয়ে গেলে, জাল যদি জড়িয়ে যায়, জাল জড়িয়ে গেলে তাহলে তোলা মাছ আটকাবে না। সেই জন্য আস্তে আস্তে ফেলতে হবে, ঠিক আছে? আস্তে আস্তে ফেলে। দাদা অসুবিধা হচ্ছে নাকি? না 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 ঠিক আছে তো? পড়ে গেল পুরো জল। দাদা আস্তে আস্তে টান। হ্যাঁ দাদা তুমি যাতে দ্রুত ফেলবে আর কি। আমাদের জালটা নদীর মাঝখান থেকে ফেলে আমরা কুলের সাইডে এসে এখন বসে আছি। জলের স্রোতের সাথে সাথে আমরা এগিয়ে যাচ্ছি। তা দেখা যাক জালে কী মাছ পড়ছে, আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। ভাগ্নে কি ঠোকর ঠোকর কিছু পাওয়া যাচ্ছে নাকি? একটা পেয়েছি, মানে একটা ঠোকর পাওয়া গেল। দেখা যাক আজকের এই মামা ভাগ্নে কতটা মাছ এবং কি কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারে। আজকের কিন্তু আমরা দায়িত্বই নেই, মামা ভাগ্নের দায়িত্ব। কোনো চিন্তা নেই। মামা ভাগনা যেখানে আপদ বিপদ নাই সেখানে এরকম করেই মাছ তুলে নেবো আমরা। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের জালটা এখন তোলা হচ্ছে। দেখা যাক জালে কি মাছ পাচ্ছি। আর হঠাৎ করে একটু হাওয়া উঠেছে, এই জন্য একটু ঢেউ হচ্ছে। একটু আগে এটা একটু কোষ হয়ে যাবে। ঠিক, হ্যাঁ ওইখানে থাক, বড় ভাগ্নের কলের কাছে থাক স্যার। হ্যাঁ দেখ কোনো খবর নেই তো? কোনো খবরই নেই। এই ওই তো মাছ, পাঁচশো মাছ হয়তো বেঁধে গেছে। পার্শে মাছ একটা দেখা গেছে। একটা ভালো। দাদা মাছটা ছাড়িয়ে নাও। মাথা দিয়ে বার কর, মাথা মাথা দিয়ে। দিয়ে, হ্যাঁ ওই জ্যান্ত পাশে দেখাও একটু। হ্যাঁ টানো, বড়দা টানো। আবার একটা হবে 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 হবে। মামা ভাগ্নে আসে যখন হবে, ওই একইভাবে ছাড়াতে হবে। ওই মাছটা এর উপর রেখে দাও, ছোট ভাগ্নে। কার উপর? মাছটা এখানে রেখে দাও। এখানে রেখে দাও? হ্যাঁ। চলে যাবে না তো? না না, মাথার দিক থেকে গোলাতে হবে। ওই তো একটা হয় না। ছাড়ানো যাবে কি না? এক সাইডে রেখে দিলে এক সাইড রেখে যা, তুলে না ছেড়ে দিবি। ঠিক আছে। টানানো যাবে না। ভাগ্নে এক সাইডে থাক, আমরা ছাড়িয়ে দেবো। খয়রা হলে ছাড়িয়ে নিতাম, এটা অন্য মাছ।
তুই 3টে খোট পেয়েছিস, 3টে মাছই তো পেলাম। 3টে মাছ এইটুকু কোটে এইটুকু মাছ, এই এক জায়গায় দুটো। এই তো খয়রা। ওই বুঝে খাওয়া তো খায়। হ্যাঁ ওগুলো খায়। একটা আমাদের মাছ আছে, একটা সাইডে রেখে দাও। আমরা পারলি না কেন? ওই শাড়ি ফেলে এই তো আছে 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 এই দা হয়ে আছে, খয়রা আছে। ওর ভিতর থেকে ধরলে ছাড়াই যাবে। তুই এগুলো নিয়ে যাস না। জালে পোস্টেড কেলে না ভাই না, হ্যাঁ। জালটা বাঁধতে কেন জালে না টানা ঝুলে। মাছ আছে ভাগ্নের সাইডই পাচ্ছে, মামার সাইডই খয়রা। ছোট ভাগ্নের দিকে ওটা দিয়ে দাও, ছোট ভাগ্নের সাইড। এই তো চাপ ধর চাপ ধর। ওই তো মাছ আছে মাছ আছে। কি মাছ ওটা? এই তো খয়রা খয়রা না, হ্যাঁ খয়রা। প্রথমবার জাল ফেলে তো এই অল্প কটা মাছ পেলাম, দেখি দ্বিতীয়বার জাল ফেলে আর কি পাই। প্রথমবারে জালে তো তেমন মাছ হয়নি, দেখি দ্বিতীয়বারে কি পাই। জয় মা গঙ্গা। এখন অবধি তো মাছের কোনো দেখা নাই। মনে তো হচ্ছে একটা বড় মাছ আছে, টানো টান দেখি। দেখি তো। কি মাছ ওটা? এই লাউ ফলু, লাউ ফলুই। বলি কত বড় মাছ সাদা, বড় মাছ জড়িয়েছে। বাহ 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 বাহ। জেঠুর আজকে কপাল ভালো। হবে না করতে করতে। তবে মামার দিকে মাছ হলো, ভাগনার দিকে কিন্তু মাছ হলো না। এখন অবধি কিছু মাছটা বাইর করে নাও বড় দেখো। এখন মাছটা ছাড়ি না, এদিক থেকে ঢুকেছে মাছ। পিছিয়েছে, তাই ওখান থেকে হাত দিতে হবে। এ জালে মাছ বাদ দেওয়ার কথা না। না দেখ মাছটা বড় আছে। এই মাছ আছে তো, মাছ আছে। কে বুগো? এ বগু, শোনাবো গো, সোনা বগু না, শুধু বগু। ওটা বগু, মানে বুগো মাছ। ওটা এই শুটটা কি রকম? ছাড়ানো যাবে কি? হুম, হ্যাঁ, ওটা ছোট ভাগ্নের হাতে দিয়ে দাও। লাউ ফল হয়েছে, নাও ভাগ্নে ধরো। মাছটাকে একটু বন্ধুদেরকে দেখাও যে কি সুন্দর একবার জ্যান্ত টাটকা মাছ। দারুণ কালার, তাই কিনা বলো? একদম ভাগ্নে ওর ঠোঁটে ধার আছে। ওই জন্যই জড়িয়ে গেছে। মাথা আগে বার কর, মাথা আগে বার কর, মাথা দিয়ে বার কর। মানে এইখান দিয়ে এইটা দেখিনি। এইটা আবার এই ঠোঁটে আটকে রয়েছে, দাঁত মতো ঠোঁট আছে। ধর এটাকে ধর নাকি। দূরে একটা নৌকা মাছ ধরে বাড়ি ফিরছে। তারা 5 জন গিয়েছিল মাছ ধরতে। ভাগ্নে মাছের লাইনটা পেয়ে গেছে। হ্যাঁ, এবার আস্তে আস্তে ছাড়াতে হবে। তাহলে মামা পেলো লাউ ফলই আর ভাগ্নে পেলো বুগো। নান্টু চলে যাবে, ও ঠোঁটে আবার জড়িয়ে নেবে কিন্তু। যা আর কি দেখানো যাবে? 2-1টা মাছ নাকি? দেখা যাক মা গঙ্গা কি বলেন। আমরা
যে ভাসনা জালটা ফেলতে এসেছিলাম, ভাসনা জাল ফেলে মাছ আমরা এই কটা পেয়েছি, খুব কম। তা অনেক বন্ধুরা আমাদের কমেন্ট করেন যে দাদা ভাই আপনারা মাছটা অত কম কেন পান। তা দাদা ভাইকে বলতে বলবো আমরা মাছটা কেন কম পাই। এই যে নদী, সকাল থেকে গ্রামের মানুষ ভর্তি হয়ে থাকে, এদিকে মাছটা যদিও এত জাল এত বড়শি পড়ে যে মাছটা সবাই সমান পায় না, কেউ হয়তো কোনো সময় বেশি পেয়ে গেল, কেউ একদমই পেল না। এইরকমই এখানকার জীবন জীবিকা, এই করেই জীবন জীবিকা চলছে। তাই সেইটুকুই আমরাও এসে বুঝতে পারলাম যে এই অবস্থা হয় এখানে। তা আমরা যখন সকালবেলা সকালের শুরুতে যখন ঘুমের থেকে উঠি, নূতন সূর্য উদয় দেখতে পাই, সে কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে না, চলেই যায়। তা দাদা ভাইরা আজকের দিনটা আমাদের সাথে থাকবে, আগামী দিনে আমাদের কাছ থেকে বিদায় নেবে। তা আজকের সারাটা দিন কোথায় যাচ্ছি আর কী বা খাচ্ছি, সম্পূর্ণ মানে আজকের দিনটা বন্ধুদের সাথে থাকবো, দাদা ভাইদের নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আর একদম যাওয়ার বেলায় আমরা যে পীরখালি বলাকে যে ভাইজুড়ি খাল, গা ছমছম করা যে জায়গা আমার শ্রদ্ধা আছে পাশায়, মানে সাহসী লোক না হলে সেই খাঁড়িতে ঢোকা যাবে না। সেই খালটার ভিতরে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। সেই মায়াবী সুন্দরবন, দুই সাইডই থাকবে ছোট্ট খাঁড়ি। দেখি কোনো বন্য প্রাণীর যদি আমরা দেখা পেয়ে থাকি, অবশ্যই বন্ধুদেরকে দেখাবো। আমরা যাইনি সেই গাড়াল নদীটা রেখে আমরা বামধারে সেই ভাইজুড়ি খালে ঢুকে যাচ্ছি। তা কথাবার্তা খুব একটা হবে না, কারণ একদম নিস্তব্ধ শান্ত দুপুরের টাইম। আস্তে আস্তে আমরা এগিয়ে যাব, আস্তে আস্তে কতটুকু বন্ধুদেরকে দেখাতে পারি। হাজার হাজার মানুষ সুন্দরবন ঘুরতে আসে, তাই এভাবে কেউ সুন্দরবন ঘুরে দেখেছে কিনা আমার জানা নেই। আমরা আমাদের ভিডিওর মাধ্যমে সুন্দরবনটাকে ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যে সকল বন্ধুরা এখনও আমাদের চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই জায়গাটা হরিণ থাকার একটা হ্যাঁ হরিণ জল হইয়া ওই সামনে ধলটা যাই দেখ।
এই সাইডে জায়গাটা দেখো, এতটা ভয়ানক আর এতটা খতরনাক তুই দেখো। ভাই বাচ্চা না না, আমি দেখছি যদি কাউকে দেখা যায়। এখানে থাকবে না, এখন উঠে গেছি। এই যে সুন্দরবনের এত সুন্দর ভয়ঙ্কর সৌন্দর্য, এই অজানা সুন্দরবনের সঙ্গে না এলে আমরা কিছুতেই জানতে পারতাম না। আপনারা অজানা সুন্দরবনকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে তো কারুর কোনো পয়সা লাগে না। সাবস্ক্রাইব করে পাশের থাকা বেলটা টিপে দিন, সব নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন এই রকম সুন্দর দৃশ্য দেখার জন্য। বড় ভাগ্নে অনেকটাই গভীরে আমরা চলে এসেছি। তা আমার অজানা সুন্দরবনের বন্ধুদের উদ্দেশ্যে যদি দু চার কথা একটু বলো তা খুব ভালো হয়। অজানা সুন্দরবন আমি আগেও বলেছি, অজানা সুন্দরবনের সঙ্গে এসে এইরকম দৃশ্য, এইরকম যে বলা হয় সুন্দরী ভয়ঙ্কর বা ভয়ঙ্কর সুন্দরী, হ্যাঁ, এই দৃশ্য হয়তো দেখতে পেতাম না। একটু আগে আমার মামাও বলল যে আপনারা সঙ্গে থাকুন, অজানা সুন্দরবনের সঙ্গে থাকলে পরেই আপনারা এইরকম ভয়ঙ্কর সুন্দরবনকে আরও ভালো করে জানতে পারবেন। হ্যাঁ, আমরা এমন একটা খাড়ি, আমাদেরকে সতর্ক হয়ে থাকতে হচ্ছে যে কখন কোথায় কি হয়, যার জন্য আমাদের চোখ কান খোলা রেখে এই অজানা সুন্দরবনের যারা আছেন তাদের সাথে আমরা এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই আপনারা সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, তাহলে আপনারাও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন। হয়তো কোনো টুরিস্ট বা এরকমভাবে দেখাবে না, হয়তো সবসময় সম্ভবও হবে না। সঙ্গে থাকলে পরে এরকম সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন অজানা সুন্দরবনের মাধ্যমে। কী খেল? তারকেল নাকি? মাছ মাছ আচ্ছা, তারকেল না মাছ? মাছ মাছ ঝাঁকি মাছ। আমরা একটুখানি সতর্ক হয়ে গেলাম যে কোথাও একটা আওয়াজ হলো। ডাইনটা যাবি, ডাইনটা যাবি না, এটা দিয়ে যাও। না, ডাইনটা মারবি। ও বৌদিমণি, মাছ তো পাইনি, চা খাওয়াবে নাকি একটু? ও, তুমি কত ভালো গো। ও, এই চায়ের জন্যই তো বসে আছি। মাছ কম পেয়েছি কিন্তু ভালো মাছ পেয়েছি। বাহ, খুব সুন্দর। ওই তো পাশে টানো। পাশা বাঁধে ফেলো, ওই নৌকায় বাঁধো। আমার রান্না 2 ভাগে হয়ে গেছে। হচ্ছে উচ্ছে আলু ভাজা করেছি, লোটে মাছের ঝাল বানিয়েছি, আর আলুর চপটা আর কুমড়ো ফুলের চপটা বাকি আছে। ভাগ্নে এই সাইডে হাত দেবে না। রান্না তো শেষই হয়ে রয়েছে। আর দাদারা কি মাছ নিয়ে এসছে সেই মাছ রান্না করব। মামা, দেখ কি মাছ পেয়েছি। অনেক বড় মাছ হয়েছে। চা। বাবা বাবা, আমি এতে খাই। আচ্ছা, ঠিক আছে। এবার কে কিসে খাই দাও, আর কি ওই যদি কাগজে ডাবগুলো কি কেটে রেখেছো? না না, কাটবো। ডাব দিয়ে দাও দাদাদের। আমি তুলে দিচ্ছি দাদা। আগে চা খাই তারপরে দাও। আচ্ছা মাম, ডাবগুলো তোলো উপরে দেখি। খাবে পাইপগুলো দিয়ে দাও। বড় করে দাও। এরকম বহু মানুষ সুন্দরবনে ঘুরতে আসে, কেউ বা ছোট নৌকায়,
কেউ বা বড়ো ইঞ্জিন চালিত বোটে, কেউ বা ছোটো ইঞ্জিন চালিত বোটে, এইভাবে বিভিন্ন রকমভাবে নদীর সাইড দিয়ে এই বাঘ হরিণ এগুলো দেখার জন্য ঘুরে বেড়ায়। প্রসেনদা খিদে পেয়ে গেছে নাকি? মুখটা একটু শুকনো শুকনো লাগছে। কুমড়ো ফুলের চপ ভাজি, তারপরে আলুর চপ ভাজবো, তারপর মাছের ঝালটা করব। আমি গভীর জঙ্গলেতে মাছ ধরে নিয়ে এসছে দাদারা, সেই মাছ রান্না করে দাদাদেরকেই খেতে দেবো নৌকায়। আজকে আমরা খাওয়া দাওয়া নৌকায় করবো, এক অন্য তৃপ্তি, অন্য অনুভূতি, অন্য অভিজ্ঞতা। বাহ, দাদা কিছু বলো হ্যাঁ, আমি তো সব শুনছি, আমার আর বলার কি আছে? না, এই যে আনন্দ করে মাছ এই ধরে তো মানে আমার কাছে তো স্বর্গ। শুনেও খুব ভালো লাগলো। তবে উত্তর পূর্ব দিকে যেভাবে মেঘ, কালো মেঘে ছেয়ে আসছে, হয়তো আমাদের আনন্দটা নিরানন্দ করে দিতে পারে। তা দেখা যাক এখন গোবিন্দর ইচ্ছা কি হয়। উত্তর পূর্ব দিকটা একটু সমরেশকে দেখাতে বলবো। প্রচুর মেঘ একটা জমায়েত হয়েছে। আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, এবার আমরা রেডি হয়ে গেছি সেবা পাওয়ার জন্য। তা কি রান্না করেছে লোকে একটু বলো। উচ্ছে আলু ভাজা, কুমড়ো ফুলের চপ, আলুর চপ, লোটে মাছের ঝাল, আর ওটা কি মাছ ভুলে যাচ্ছি, লাউ ফলুই পার্শে মাছ দিয়ে ঝাল করেছি। বাহ, মানে অল্প সময়ের ভিতরে ভালো একটা আইটেম আমরা খেতে পারবো। এই যে পার্শে মাছ আর এই যে লাউ ফলি মাছ, এগুলো তো আমরাই ধরে আনলাম। আনবার সাথে সাথেই যে এরকম সঙ্গে সঙ্গে রান্না করে নদীতে বসে খাওয়া, এই তৃপ্তি আলাদা। মানে ছোট খাঁড়ির ভিতরে ভরা হলো, প্লাস টাটকা মাছের ঝোল খাওয়া হলো। দেখি এবারে মামির হাতে রান্না, সে তো অপূর্ব হবেই। আবার এই তো নদীতে বসে খাওয়া, দারুণ ব্যাপার। মা গঙ্গার আশীর্বাদ আছে, নদীতে বসে যা কিছু রান্না হয় স্বাদ হবেই হবে। এতদিন ভিডিওতে দেখতাম কুমড়ো ফুলের চপ, আজকে আমি নিজে খাচ্ছি, আনন্দ লাগছে তো একদম। তাও নদীতে বসে সেই ভালো, দারুণ হয়েছে উস্তে ভাজা। লেবু কাটা আছে, যদি লাগে ভাগনা লেবু নিতে পারো। এটা লোটে মাছের ঝাল। ও সেই আমাদের নিজেদের হাতে ধরা লোটে মাছ, হ্যাঁ, ও দারুণ হবে। বাহ, মাছ নদীতে খাওয়ার একটা অন্যরকমই স্বাদ। ঠিক আছে, আর ভাত করি। এই লোটে মাছ খেলে পরে মানে আর মন হয় না তখন আর অন্য কোনো মাছ খাই। কি অপূর্ব রান্না। বাহ বাহ, এখন একটা আইটেম আছে তো, এখনো আছে কিন্তু লোটে মাছ। ওই যে আজকে ধরলাম মাছগুলো, সেগুলো তো আছে। ও সেগুলো আছে না, আচ্ছা। এখনো খেতে হবে, এখন আর একটা তরকারি আছে কিন্তু। ওরে বাবা, বিভিন্ন রকমের আইটেম নিয়ে আজকে আমরা নদীতে যে প্রোগ্রামটা করেছিলাম, তা সময় তো কারোর জন্য অপেক্ষা করে না, অনেকটা ভিডিওটা লং হয়ে যাচ্ছে, সেই জন্য আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই চিবাই মণ্ডল। দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।